যা বলেছো একেবারে কাড়াকাড়ি করা স্বাদ। কোথায় তোমাদের চিকেন মাটন আর বিরিয়ানি, আমাদের লতি। একদলা পাতে পড়লেই বুঝতে পারবে কি সাংঘাতিক বিস্ফোরক মার্কা স্বাদ। 5 বার দিলেও তুমি 5 থালা ভাত তুলে দিও, মনে হবে আবার খাই খাই করছো। দেখো চিমটি মারো আর একদম খোসা গা থেকে পটাপট তুলে চলে আসবে। কে বলেছে লতি ছাড়ানো নাকি কঠিন? এইবার টুকরো টুকরো করে নিয়েছি, বাস মশলাটা করে নিলাম, সাদা সর্ষে, কালো সর্ষে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। লতি ভাপ দিয়ে তুলে নিয়েছি, থালায় ঠান্ডা করে নিয়েছি। তেলে 5 ফোড়ন দিয়ে রসুনটা যেই এমনি লাল অমনি মুঠো মুঠো পেঁয়াজ। এইবার দিলাম চিংড়ি, সঙ্গে একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। চিংড়ির গায়ে যেমনি লাল রং ধরা তেমনি ওকে তুলে নিয়েছি। কড়াইতে আবার আলাদা করে তেল, 2টো শুকনো লঙ্কা হালকা করে ভেজে এবার ঢেলে দিলাম লতি। নাম লতি, জল ফেললেও বিশ্বাস একে কখনো করো না, যে কোনো সময় গলা ধরিয়ে দেবে। ভালো করে একে ভাজতে হবে। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম মশলা। এবার একটু কষে নি 2-1 মিনিট, তারপর পরের স্টেপে যাব। কষা তো হয়ে এসেছে, এইবার সেই ভাজা মশলা সবটা দিয়ে ভালো করে থালাটা কাচি কুচিয়ে তেলটুকুও নিয়ে নিয়েছি। আরও 2-1 মিনিট কষে নেব। আর এই সময় দিয়ে দেবো মিষ্টি। এমনি সবজি রান্না করার চেয়ে লতির মিষ্টি একটু বেশি লাগে। পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে থালা দিয়ে ঢাকা দেবো ঠিক 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1.5 মিনিট বাদেই ঢাকাটা তুলে আর একটু নাড়ি চাড়িয়ে একে নামিয়ে বাটিতে রেখে দিয়েছি। আর এর গন্ধে আজকে সববার আগে আগে খিদে পাবে। মা সেই কোন জন্মে খাই দিয়ে গেছে এই লতি চিংড়ি, এখনো মুখে লেগে আছে। এই নিয়েই বোধহয় চিতেই উঠতে হবে, এ ছাড়ার নয়। মাঝে মাঝে ওই জন্য নিজেকেই খেটে খুটে একে করতে হয়। আজও করেছিলাম, সবাইকে 1 দলা করে, নিজের জন্য একটু বেশি বেশিই রেখেছি, বুঝেছো? ওই সময় কোনো খাতির খুতির নেই। আজ তবে আসি, বাই।